আহলুল কোরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। আল্লাহর রাসূল বলেন কোরআনওয়ালারা এরা এমন ব্যক্তি, এরা হলো আল্লাহ তাআলার পরিবারভুক্ত ব্যক্তি হয়ে যায়। শুধু তাই নয়, আল্লাহর রাসূল বলেন ওয়া খাসাতু, আল্লাহর পরিবারভুক্ত অনেকেই আছে, আল্লাহর কোনো ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, আল্লাহ তিনি হলেন খালেক, আমরা হইলাম মাখলুক। কিন্তু যারা কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআনের তালেবে ইলম হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন এরা আমার খাস পরিবারের লোক হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং এই খাস লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় মর্যাদা দেয়, এত বড় মর্যাদা দান করেন। যদি কোনো 90 বছরের বুড়াও যদি এই নিয়ত করে আমি একজন আলেমের কাছে একটা কোরআনের আয়াত শিখবো, একটা সূরা শিখবো রে বন্ধু, এই নিয়ত করে যখন ঘর থেকে বাইর হয়, এতদিন পর্যন্ত সে কার হেঁটেছিল, পায়ে শুধু খালি পায়ে হেঁটেছিল অথবা জুতা পায়ে দিয়ে হেঁটেছিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার মাটির উপর দিয়ে হেঁটেছিল। কিন্তু আজকে কোরআনের ছাত্র হওয়ার কারণে, আল্লাহর মেহমান হওয়ার কারণে আল্লাহ তাআলা তার জন্য এত বড় গালিচার ব্যবস্থা করেন, এত বড় গালিচার ব্যবস্থা করেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার। হাদিস শরীফে এসেছে, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা তার নিষ্পাপ মাসুম যেই ফেরেশতারা কোনো গুনাহ করার অধিকার রাখে না, যেই ফেরেশতারা হলো নিষ্পাপ, যেই ফেরেশতারা হলো নূরের ফেরেশতা, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন ফেরেশতারা যাও যাও, আমার মেহমান বাড়ি থেকে বাইর হয়েছে কোরআন শেখার জন্য রে ফেরেশতারা যাও, আমার এই মেহমানকে একটু সংবর্ধনা দেওয়ার দরকার, স্বাগত জানার দরকার। কিভাবে স্বাগত জানাবা? যাও যাও, তোমাদের আজনিহাতাহুম, তোমাদের যতগুলো পাখনা আছে, নূরের পাখাগুলো আমার ওই বান্দার পায়ের নিচে বিছিয়ে দাও, আমার বান্দা যেন মাটিতে হাঁটিয়ে না গিয়ে তোমার পাখার উপর পা দিয়ে হেঁটে হেঁটে এরপর সে কোরআন শেখার প্রতিষ্ঠানে হাজির হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। ফেরেশতার চেয়ে দাম বাড়লো না কমলো? কথা বলে না। ফেরেশতার চেয়ে দাম বাড়ছে না কমছে? বাড়ছে, এমন বাড়ছে। দেখেন আজকে যদি আমেরিকার প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে আসে, তার জন্য কি গালিচা বিছিয়ে দেওয়া হয় না? গালিচা বিছিয়ে দেওয়া, সংবর্ধনা দেওয়ার জন্য। কিন্তু কোরআনের ছাত্রদেরকে আল্লাহ তাআলা এমন সংবর্ধনা দেন, কোন জড় পদার্থ নয়, জীবন্ত ফেরেশতাদেরকে বলেন যাও তাদের পায়ের নিচে পাখা বিছিয়ে দাও, তারা যেন তোমার পাখার উপর হেঁটে হেঁটে এরপর কোরআন শিখতে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এই মর্যাদা কম না বেশি? এই মর্যাদা যে কত মর্যাদা, এটা এখন বুঝে আসবে না। এখন আমাদের সন্তান হলে আমরা তো মনে করি আমাদের সন্তানদেরকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, অমুক বানাবো, তমুক বানাবো, এই নেতা সেই নেতা বানাবো, ভারত বাড়ি গাড়ি ইত্যাদি করবে, বড় উপকারে আসবে এই সন্তান। কিন্তু বন্ধু, না না, ডাক্তার ইঞ্জিনিয়ার বানা দোষ নয়, তবে এটা দোষ আপনার সন্তানকে আপনি ডাক্তার বানাইছেন, আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইছেন, আপনার সন্তানকে ভালো ব্যবসা শিখাইছেন, বড় বণিক ব্যবসায়িক বানিয়ে দিয়েছেন, কিন্তু সবই শিখাইছেন। দোষ হলো এখানে আপনার সন্তানকে কোরআন আপনি শিক্ষা দেন নাই। দোষ হলো এখানে। কথা ঠিক না বেঠিক? ডাক্তার হতে দোষ নয়, কোরআনওয়ালা ডাক্তারের দরকার, কোরআনওয়ালা ইঞ্জিনিয়ারের দরকার, কোরআন পড়নেওয়ালা একজন কি কয় মায়ের দরকার। ঠিক না বেঠিক? কিন্তু আমরা এই কোরআন থেকে দূরে শুধু দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত। কিন্তু যদি আপনার আমার সন্তানদেরকে দিন না শিখাই, এই কোরআন না শিখাই, হাসরের ময়দানে এই কোরআন, এই সন্তানরাই আপনার আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। কোরআন কি বলবে জানেন? এই সন্তান, কোরআনে আল্লাহ তাআলা বলছেন এই সন্তান কি বলবে জানেন? সন্তান মা বাবার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দিবে। কি বলবে? রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কোরআন বলবে, আল্লাহ কোরআন বলে, ওই সন্তান বলবে আল্লাহ আমাদের বড়রা
জিন ইনসানের মধ্য থেকে যারাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে, আল্লাহু আকবার। এখানে মুরাদ যদি মা বাবা তাকে কোরআন শিক্ষা না দেয়, দ্বীন শিক্ষা না দেয়, এখানে মুরাদ হবে মা বাবা। সন্তান তার মা বাবার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দিয়ে বলবে, আল্লাহ, আমার মা বাবা আমাকে দুনিয়ার সব শিক্ষায় শিক্ষিত করেছে, সব শিক্ষা দিয়েছে, কিন্তু আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, নামাজ কালাম শিক্ষা দেয় নাই, দ্বীন শিক্ষা দেয় নাই, যার কারণে আমি সঠিক পথে পরিচালনা হতে পারি নাই, জাহান্নামের পথে পরিচালনা হয়েছি, আমি আজকে জাহান্নামী হয়েছি। অতএব আপনার ওই মা বাবাকে আমাদের কাছে নিয়ে আসেন, মা বাবার কলিজায় পা দিয়ে এরপর আমি জাহান্নামে চলে যাব। আল্লাহ, যদি আপনি আমি আপনার আমার সন্তানকে দ্বীন না শিখাই, ইলমে দ্বীন না শিখাই, কোরআনওয়ালা যদি না বানাই, আল্লাহু আকবার, এই সন্তান কিন্তু আপনার আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে রে বন্ধু। সন্তানরা আরো বলবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। এই সন্তানরা বলবে, আল্লাহ, তাদেরকে দ্বিগুণ শাস্তি দেন, তাকে আজকে বড় অভিসম্পাত করুন। ও বন্ধু, শুধু এখানেই শেষ নয়, যারা আমরা কোরআন পড়ি না, যারা আমরা কোরআন মানার চেষ্টা করি না, কোরআন বুঝার চেষ্টা করি না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে স্বয়ং আল্লাহর রাসূল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের বিরুদ্ধে মামলা দায়ের করবে। আল্লাহর রাসূল কি বলবে সেটাও কোরআনে আছে। আল্লাহু আকবার, আল্লাহর রাসূল বলবেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলের এত বড় মর্যাদা দান করবেন, যেই রাসূল তিনি জান্নাতে যাওয়ার আগেই কোনো রাসূল জান্নাতে ঢোকার পারমিশন পাবে না। তিনি তার উম্মতকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত কোনো রাসূলের উম্মতরা জান্নাতে প্রবেশ করার অনুমতি পাবে না। যেই রাসূলের এত বড় ক্ষমতা হাশরের ময়দানে আল্লাহ তাআলা দিবেন, সেই রাসূল ওই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দেবে, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, তোমার ওই বান্দাদের বিরুদ্ধে, আমার এই সম্প্রদায়, আমার এই উম্মতের বিরুদ্ধে তোমার কাছে মামলা দিচ্ছি গো আল্লাহ। তারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। মুফাসসিরিন ইকরাম বলেন, যারা কোরআন পড়ে নাই, যারা কোরআন পড়া শিখে নাই, যারা কোরআন মানে নাই, তারাও এই দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সেই দিন যদি কোরআন না পড়ার কারণে আল্লাহু আকবার, আল্লাহর রাসূল আপনার আমার বিরুদ্ধে মামলা দায়ের করে, আপনার আমার সন্তানকে কোরআন শিক্ষা না দেওয়ার কারণে তারা যদি আপনার আল্লাহর রাসূল যদি আপনার আমার বিরুদ্ধে মামলা দায়ের করে রে বন্ধু, ওই হাশরের ময়দানে নাজাত পাওয়ার কোনো উপায় থাকবে না।